আসসালামু আলাইকুম। কেন বিদ্যুৎ বিল বেশি আসে আজকে আলোচনা করব। এজন্য আপনি আগে জানতে হবে কোন কোন কারণে বিদ্যুৎ বিল বেশি আসে। 1. অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বা বিদ্যুৎ অপচয়। 2. গুণগত মানহীন বৈদ্যুতিক সরঞ্জামাদি। 3. ওয়্যারিং ত্রুটি। 4. মিটার নষ্ট থাকলে। 5. ভুল রিডিং গ্রহণ করলে। 6. রিডিং পেন্ডিং থাকলে। বিস্তারিত আলোচনার আগে ছোট একটা অনুরোধ, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। প্রশ্ন, পরামর্শ কিংবা মতামত থাকলে লিখতে পারেন কমেন্টে। 1. অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বা বিদ্যুৎ অপচয় বিল বেশি আসার প্রধান এবং অন্যতম কারণ। আসলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বা বিদ্যুৎ অপচয় বলা হলে আপনি আমি মানতে নারাজ, কারণ দোষটা নিজের খাতে চলে আসে। আমরা কেউই নিজের খাতে দোষ নিতে চাই না। 2. গুণগত মানহীন বৈদ্যুতিক সরঞ্জামাদি। আমার দৃষ্টিতে এটি দ্বিতীয় কারণ, কেননা আমরা অনেক সময় টাকা বাঁচানোর জন্য কম দামে গুণগত মানহীন ইলেকট্রনিক্স পণ্য কিনে থাকি, যেমন তার, বাল্ব, ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদি, যা বিএসটিআই দ্বারা পরীক্ষিত নয়। আজকে কিছু টাকা বাঁচাতে গিয়ে লাইফ টাইম বিদ্যুৎ বিল বেশি গুনতে হচ্ছে। 3. ওয়্যারিং ত্রুটি থাকলে। অদক্ষ ইলেকট্রিশিয়ান কিংবা বৈদ্যুতিক মিস্ত্রি দ্বারা বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করালে কিংবা ওয়্যারিং করালে অনেক সময় দক্ষ ইলেকট্রিশিয়ান কিংবা মিস্ত্রি দ্বারা কাজ করানোর পরেও বিভিন্ন প্রাকৃতিক কারণে ওয়্যারিং ত্রুটি হতে পারে, যেমন ইঁদুর, শর্ট সার্কিট, বজ্রপাত ইত্যাদি। 4. মিটার নষ্ট থাকলে। আপনার মিটার নষ্ট থাকলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তবে এক্ষেত্রে নষ্ট থাকলে সবসময় বিদ্যুৎ বিল বেশি আসে তা নয়, মাঝে মধ্যে কমও আসতে পারে। যদিও সচরাচর এমন ঘটনা ঘটে না, তবে মাঝে মধ্যেই ঘটে, আপনার ক্ষেত্রেও ঘটতে পারে। ভুল রিডিং গ্রহণ বিল বেশি আসার আরেকটি কারণ। ভুল রিডিং গ্রহণ যদিও ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটার কথা না, তারপরও হতে পারে, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, তবে এটা সাধারণত প্রতি মাসে হবার কথা না। রিডিং পেন্ডিং থাকলে। কোনো কারণে যদি আগের কোনো মাসের রিডিং পেন্ডিং থাকে এবং ওই পেন্ডিং রিডিংগুলো যদি বর্তমান মাসে উঠিয়ে দেয়, তাহলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। ওয়্যারিং ও মিটার পরীক্ষা করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। শুধু একটা অনুরোধ, জনস্বার্থে ভিডিওটা শেয়ার দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। প্রশ্ন, পরামর্শ কিংবা মতামত থাকলে লিখতে পারেন কমেন্টে। আপনার বাসায় ওয়্যারিং কিংবা মিটারের ত্রুটি আছে কিনা বুঝতে হলে 3টি পরীক্ষা করতে হতে পারে। চাইলে আপনি নিজেও করতে পারেন, নয়তো যে বুঝে তাকে দিয়ে পরীক্ষাগুলো করাতে পারেন। এক্ষেত্রে আপনি সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। পরীক্ষাগুলো করার সময় আপনার বাসায় যদি আইপিএস থাকে, তাহলে আইপিএস এর লাইন ডিসকানেক্ট করে পরীক্ষাগুলো করতে হবে। প্রতিবার কমপক্ষে 5 থেকে 10 মিনিট অপলক দৃষ্টিতে মিটারের দিকে তাকিয়ে থাকতে হতে পারে, এবং একজনের পক্ষে যদি অপলক দৃষ্টিতে এতক্ষণ থাকিয়ে থাকা সম্ভব না হয়, তাহলে 2 বা 3 জন মিলেও করতে পারেন। চলেন শুরু করি। পরীক্ষা নাম্বার 1। বিদ্যুৎ থাকা অবস্থায় মেইন সুইচ চালু রেখে কিন্তু অন্যান্য সকল সুইচ বন্ধ রেখে মিটারের দিকে তাকিয়ে দেখবেন মিটার পালস দেয় কিনা। পরীক্ষা নাম্বার 2। বিদ্যুৎ থাকা অবস্থায় মেইন সুইচ বন্ধ রেখে দেখবেন মিটারে কোনো প্রকার পালস দেয় কিনা। পরীক্ষা নাম্বার 3। বিদ্যুৎ না থাকা অবস্থায় দেখবেন মিটারে কোনো প্রকার পালস দেয় কিনা। এবার আসেন ফলাফল। প্রথমবার পালস না দিলে ওয়্যারিং কিংবা মিটারের সমস্যা নাই, দিলে ওয়্যারিং কিংবা মিটারের সমস্যা থাকতে পারে। প্রথমবার ও দ্বিতীয়বার পালস না দিলে মিটারে কিংবা ওয়্যারিং এ সমস্যা নেই। প্রথমবার পালস না দিলে কিন্তু দ্বিতীয়বার পালস দিলে আপনার ওয়্যারিং সঠিক, কিন্তু মিটারে সমস্যা থাকতে পারে। তৃতীয় পরীক্ষা, বিদ্যুৎ বিহীন অবস্থাতে পালস দিলে অবশ্যই আপনার মিটারে সমস্যা আছে। যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কোনো পরীক্ষায় পালস না পান, তবে ধরে নিতে পারেন আপনার মিটারে কিংবা ওয়্যারিং এ কোনো প্রকার সমস্যা নেই। আপনার যদি আইপিএস থেকে থাকে, তবে এক্ষেত্রে আরো একটি পরীক্ষা করতে হতে পারে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।